আজকে হবে দেহতত্ত্ব বাউল গান। বাউল শাস্ত্রের কথা বলে না, বাউল হচ্ছে পাগল বা উন্মাদ আধ্যাত্মিক তত্ত্ব। সেখান থেকে আমি এই সাধক দেশ থেকে শুরু করব। তাই আমার দেহের মধ্যে কোথায় বৃন্দাবন ধাম, কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন, কোথায় আমার দেহের মধ্যে কৃষ্ণ বাঁশি বাজায় সর্বক্ষণ। শুনেছি এখনো নাকি সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে আমার এই দেহ বৃন্দাবনের মধ্যে কোথায় বাঁশি বাজায়, কোথায় কৃষ্ণচন্দ্র সর্বদাই বংশীধ্বনি দেয়, কোথায় আমার দেহের মধ্যে গোলক বৃন্দাবন ধাম, কোথায় মথুরা ধাম, কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন, কোথায় হয়েছিল রাস এবং কোথায় হয়েছিল মহারাস। অনেক জিজ্ঞাসা বাবা। তাই জানবো আজকে মাননীয় দয়াল অধিকারী গোসাইয়ের কাছে তাই বৃন্দাবন, আচ্ছা বৃন্দাবন নামটা কেন হলো? হরি বল। হ্যাঁ, অনেক নাম তো রাখতে পারতো, কিন্তু বৃন্দাবন নামটা কেন হলো? কেমন করে হলো সেই বৃন্দাবন? সেই যে জায়গা দাঁড়িয়ে মহাজন কি বলছে, গানের ভাষায় যায়, হরিবল হরিবল হরিবল, জয় রাধে। তুমি বলো 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 আমায়, আরে ও তুমি বলো 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 আমায়, আমার সাধন সিদ্ধি হয় কিসে? তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে। তুমি বলো 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 আমায়,
পঞ্চরস। তাই গোসাইয়ের কাছে জিজ্ঞাসা, এই যে 5টা রস, আচ্ছা 5টা রস কি কি? সেই রসের নাম কি? খেজুরের রস, না আখের রস, না আনারস, হ্যাঁ, না মৌসুমীর রস, না কমলা লেবুর রস? হ্যাঁ, হরি বল। এই যে 5টা রস, এই 5টা রসের নাম কি? 6টা রস হতে পারতো, 8টা রস হতে পারতো, 10টা রস হতে পারতো, কিন্তু 5টা রস হলো। এই 5টা রসের নাম কি জানবো? কি বলছে মহাজন? হয়েছে 3.5 রতি, আর কোন রতিতে সাধন করে ওগো পেলেন শ্রীমতী। তাই প্রেম হয়েছে 3.5 রতি। আচ্ছা 3.5 রতি হলো কেন? 3.5 রতি কাহাকে বলা হয়? হ্যাঁ, তাহলে অর্ধরতি, অর্ধরতি কেমন করে হলো? 4 রতি হতে পারতো, 5 রতি হতে পারতো, 6 রতি হতে পারতো, 8 রতি হতে পারতো, কিন্তু 3.5 রতি, এই 3.5 রতি কাহাকে বলা হয়? এবং অর্ধরতি কার পাশে? অর্ধরতির কে অধিকার হলো? হরি বল, হরি বল। আর প্রেম হয়েছে 3.5 রতি, আর কোন রতিতে সাধন করে পেলেন শ্রীমতী। আবার রতি শব্দের অর্থ বাকি, আবার রতি শব্দের অর্থ বাকি। অর্ধরতি কার পাশে? তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে, তোমারও কৃপাতে এলাম সাধকের দেশে। শরৎ বলে আমি অভাজন, আর কোন গুণেতে পাইব ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ও দিন শরৎ বলে আমি অভাজন, আর কোন
এখানেই আমার জিজ্ঞাসা থাক, আর মাননীয় দয়াল অধিকারী গোসাই এসে তার কথা পরাণ ভরে শোনাক। জয়গুরু, জয়গুরু, এখানেই রাখি, সময়টা কিন্তু বাবা অনেকটাই নিয়ে নিয়েছি। জয়গুরু। সকলে সাধুগুরু বৈষ্ণবের শ্রীপদে প্রণাম জানাই মনসাদে, ত্রুটি যথা করিবেন মার্জন। আমি অতি মুরমতি নাই ভজন স্তুতি, চরণেতে তাই বারবার জানাই নিবেদন। এখন বিপক্ষ ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, আজকে দেহতত্ত্ব পালাখানি তুলে ধরেছে, তাই সাধক দেশ থেকে গান স্থায়ী করেছে। কি গুরু তোমার কৃপাতে এলাম আমি সাধকের দেশে, বলো বলো দয়াল গুরু আমার সাধন সিদ্ধি হয় কিসে? এই সাধন সিদ্ধি কিসে হয়, কিসের দ্বারায় হয় আমাকে একটু বলো। বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কোন রসে শ্রী গোবিন্দ হলেন কাহার বশ? সুরনরে পায় না যারে, কেন বাস করে ব্রজপুরে? কত দেবতা, কত দেবী, কত সাধু, কত সন্ন্যাসী, যাকে পাবার তরে দিবানিশি অশ্রু নীরে ভাসে বসে থাকে নির্জনে নিরলে, তবু তারা পায় না। আর তুমি কেন ওই ব্রজে গিয়ে করলে আনাগোনা, কেন হলো আস্থানা? এটা আমার কাছে জিজ্ঞাসা করে। প্রেম হয়েছে 3.5 রতি, কোন রতিতে পেলেন শ্রীমতী? রতি শব্দের অর্থ বা কি? অর্ধরতি কার পাশে? এই তো গান করেছে, তাই না মা? হ্যাঁ, শরৎ বলে আমি অবাজন, কোন পুণ্যে পাবো ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এবং 5টা রস কি কি ইত্যাদি ইত্যাদি এরকম কিছু কিছু বলে গেছে, তাই না বাবা? তা আচ্ছা দেখি কদ্দূর কি করা যায়। জয় রাধে, হরিবল হরিবল। পঞ্চরস আছে রে ওরে মন মন আমার ওই শ্রী বৃন্দাবনে, ওরে পেল দাস স্বভাবে স্বভাবে হনুমানে, আরে দাস স্বভাবে হনুমানে, আর সক্ষ ভাবে ব্রজের রাখাল গণে, ওই বৃন্দাবন পঞ্চরস আছে রে মন শ্রী বৃন্দাবনে, আর পঞ্চরস আছে রে মন শ্রী বৃন্দাবনে। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আর শান্ত ভাবে বনের মুনিগণে পায়, দাস্য ভাবে বনের হনুমান, দেখো বাৎসল্য প্রেমে নন্দ যশোদায়। বাৎসল্য প্রেমে দেখো
গণে আর মধুর ভাব শ্রীমতীর সনে ওই বৃন্দাবনে আর পঞ্চরা আছেন এই পাঁচটা রস শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর শান্তভাবে মুনি ঋষি যারা গোবিন্দকে লাভ করেছে তারা দাসত্ব করেছেন যিনি হনুমান হলেন তিনি সখ্যভাবে ব্রজের রাখালগণ বাৎসল্য প্রেমে নন্দ যশোদা এবং মধুরভাবে শ্রীমতী রাধারানী এইভাবে গোবিন্দকে লাভ করে। তাহলে মূল কথা কি মা, আমরা গুরু আশ্রয় হলাম, আশ্রয় হওয়ার পরে আমার যদি মন দেহ শান্ত না হয়, অশান্ত মনে অশান্ত দেহে অশান্ত চিত্তে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। এই জন্য প্রথমে শান্ত, যখন মন দেহ শান্ত হবে তখন অটোমেটিক আমার ভিতরে দাসত্ব বর্তাবে, মানে চাকরের কাজ। আরে বেলা হয়েছে তো এখনো তো ঠাকুর দেওয়া হয়নি, এখনো ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, এখনো তো ঠাকুর ঘরটা পরিষ্কার করিনি, আমার ফুল তোলা হয়নি। আহা, আমার গুরু গোবিন্দ, আমার গুরু না খেয়ে আছে, আমি খাই কি করে? যতক্ষণ তাকে না দেবে ততক্ষণ সে শান্তি পাবে না। এটাকে দাসত্ব বলে। এটা যখন গভীর হবে তখন আসবে সখ্য। এক বন্ধু যেমন আরেক বন্ধুকে না দেখে থাকতে পারে না, যত বাধা বিপত্তি আসুক তার কথা বারবার মনে পড়ে, ঠিক ওই দাসত্ব যখন তোমার ভিতরে বর্তাবে তখন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, বারবার ওই গোবিন্দর মুখখানা তোমার সামনে ভেসে উঠবে। তাকে কখন গিয়ে দেখবো, আমার গোবিন্দ একা একা আছে। তারপরে হলো বাৎসল্য। যত সুন্দর জিনিস হোক, ভালো জিনিস হোক মা,
সন্তানকে না দিয়ে কখনো মা সেবা করে না বা করতে পারে না। আগে সন্তানকে দেয়, তারপরে নিজে পায়। তদ্রূপ গোবিন্দকে যেদিন তুমি তোমার পুত্ররূপে ভাবতে পারবে, নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবে, আমার গোবিন্দকে এখনো দেওয়া হয়নি, সে না খেয়ে আছে, এটাকে বলে বাৎসল্য। তারপরে হচ্ছে মধুর। স্ত্রী যেমন স্বামীর জন্য অপেক্ষা করে কখন সে আসবে, সেই জগতের স্বামীর জন্য সাধক সাধিকা তারাও আশা করে বসে থাকে হৃদয়ে দরজা খুলে দিয়ে, কবে তুমি আসবে প্রভু, কবে আসবে তুমি দয়াময়, আমি যে বসে আছি তোমার অপেক্ষায়, কবে তুমি এসে আমার হৃদ মন্দিরে বসে তোমার কথা কবে হৃদয় গর হরিবার হরিবার হরিবার। আর রতি শব্দে রমণ করা হয়, রমণ মানে মন হরণ, কামরতি সে নয়। আর রতি রতি এই রতি শব্দ রমণ রমণ করা হয়, রমণ মানে মনোহরণ, কামরতি সে নয়। ওরে কাম থাকিলে প্রেম হবে না, বলি কাম থাকিলে, কাম থাকিলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাবিনে। ওই বৃন্দাবনে পঞ্চরস আছে রে মো, ওরে মনে মোরামা ওই বৃন্দাবনে। রতি শব্দে রমণ করা হয়, রমণ মানে মন হরণ, ও বাবা কামরতি নয়। কাম থাকিলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাববে। কাম থাকবে কামনা শূন্য, সে কাম হবে গুরু সেবার জন্য। এবার 3.5 রতি কি কি? আর সাধারণী রতি গোপিকায় সামঞ্জস্যা রতিতে দেখো চন্দ্রাবলী পায়। আর সাধারণী রতি গোপিকায় সামঞ্জস্যা রতিতে দেখো চন্দ্রাবলী পায়। সামর্থ্যরতি শ্রীরাধিকায়, সামর্থ্যরতি শ্রীরাধিকায় অর্ধরতি কুবজার সনে। ওই বৃন্দাবনে পঞ্চরস আছে রে মা।
যে 3.5 রতি সাধারণই সামঞ্জস্য সামর্থ্য, আর অর্ধরতি হচ্ছে কুবজা। এই রতি মানেটা কি বাবা? রতি মানে হচ্ছে মা নিষ্ঠা। রতি মানে হচ্ছে নিষ্ঠা। সাধারণী রতি কাকে বলে? আত্মকেন্দ্রিক সুখী যারা, সাধারণী রতির নায়ক নায়িকা হলো তারা। মানে নিজের সুখ ছাড়া কারো সুখ সে বোঝে না। ধরুন এই যে আমরা যারা গান বাজনা করে খাই, এই যে আমার শ্বশুর, এগুলো সব শ্বশুর, বুঝলেন? শ্বশুরগুলো শ্বশুর কোম্পানি আজকে বাজনা বাজাচ্ছে। তো এই শ্বশুরের দল তো গান করতে আসে, শাশুড়িগুলো বাড়িতে আসে, তাই না? এখন শ্বশুররা যখন বাড়ি যাবে, শাশুড়ি আগে পকেট দেবে, কয় টাকা আনছো। যদি কম হয় ব্যাপার কি, হবিবপুরে 5 দিন গান হইলো, টাকা কম কেন? নিশ্চয়ই তাহলে তোমরা ওখানে 6 দিন গান হলো, টাকা কই? টাকা তো ওখানে কম কম দেখা যাচ্ছে, তার মানে তোমরা টাকা ওইদিকে নষ্ট করেছো, লাগাইলো একটা ক্যাসাল, মানে আত্মকেন্দ্রিক সুখ। দুর্গাপূজার সময় এখন ধরেছে বায়না 5,000-এর কমে শাড়ি হলে কিন্তু আমি নেবই না। 5,000-এর কম হলে নেব না। এখন শ্বশুর কয় এখন আশ্বিন মাস, গান বাজনা নাই, বুঝো না? সিজনে আমাদের বাহাদুরি, কিন্তু অন সিজনে তো আমরা ভিখারি। আন সিজনে এই যে বৈশাখ মাসের পর থেকে আমাদের ফুটানি শেষ, কেউ আর ডাকবো না। তখন ওই যে ওইরকম ডাকবে, দাদা একদিন গান আছে, কইলে দেবেন নাকি? একবেলা খাতে দিব, টাকা কত ওইটা কইলে আর নেবে না। তো তখন তো আমাদের অবস্থা ভালো না। এখন না গানের বায়নার হিসাব নাই, এইদিকে টানে ওইদিকে টানে, ওইদিকে ছুটি এইদিকে যাই, এরম ব্যাপার। এই যে আজকে 12টার সময় আসরটা কেন? কারণ একটাই, 4টার সময় এই যে আইহু চাচাই চন্ডিতে যাই আবার গান ধরবো, এই জন্য। কমিটির দোষ নাই, দোষটা আমার, বুঝলেন? তাহলে এই যে এখন আমাদের মানে বিশাল ব্যাপার, 2 আসর গান গাবো, টাকার অসুবিধা নাই। কিন্তু এই বৈশাখ মাসটা পার হলে আর ফুটানি কয়দিন। এখন বউ ধরেছে বায়না 5,000-এর নিচে শাড়ি হলে আমি নেবই না। এখন আমার শ্বশুর মশাই কয় এত টাকা কোথায় পাই? আমি যে গান করে খাই, এখন তো গান বাজনাও নাই। দুর্গা পূজা হবে, তারপর না গান শুরু হবে, তুমি বোঝো না? কয় পূজা প্রতিদিন হয় নাকি? পূজা তো একদিনই হয়, একবারে হয় বছরে, দেওয়াই লাগবে। কয় দেখো এত বাহাদুরি করো না, আমার কাছে 5,000 টাকা আছে, তুমি কোনো রকম 1-1.5 হাজার টাকার মধ্যে একটা নেও, আমিও নেব, 2টা বাচ্চা কাচ্চা আছে ওদেরকেও দিতে হবে, আর 1-1.5 হাজার টাকার তো পকেটে রাখতে হবে। মেলা বাজার আছে না, হঠাৎ কোনো আত্মীয় স্বজন যদি আসে তখন কি হবে? ভাই অত শত বুঝি না, 5,000 টাকার দামে যদি শাড়ি হয় তাহলে তুমি আমার জন্য আনবা না। আমি বলি তোমার ঠাই 5,001 টাকা কম হলে শাড়ি নেওয়ার আমার ইচ্ছা নাই। এটা হচ্ছে আত্মকেন্দ্রিক সুখ। স্বামী বাজনা বাজাক, রিক্সা চালাক, টোটো চালাক, লিভার দিয়ে খাক, দেখার দরকার নেই। আমি সাজলে শ্রীদেবীর মতো দেখা যায় কিনা, বুঝলেন? একে বলছে সাধারণী। তাই শাস্ত্রে বললেন বেবিচারী নারী না হবে কাণ্ডারী, নায়িকা বাছিয়া লবে, তাহার পরশে পুরুষের জাতি ধর্ম মান সম্মান ইজ্জত সকলই নষ্ট হবে যদি বেবিচারী নারী হয়। আর এই নারী যদি কোনো পুরুষের কপালে জোটে, 1 জনম কেন 14 জনম ধরে চেষ্টা করলেও সাধন ভজন তার নাহি ঘটে ঘটে ঘটে। সাধন ভজন হয় না, হবে কেমন করে? তো নিজের করে ভাবো না। আমার সুন্দর দেখা যায়, তার মানে তার চরিত্রটা কত ভালো বোঝা যাচ্ছে না। এটা হলো সাধারণী রতির নায়িকা। এরকম সাধারণী রতির পুরুষও আছে, সারাদিনে 500 টাকার কাজ করছে, নিজে 300 টাকা খাইয়ে ফেলাইছে। 300 টাকা নিজে খাইয়ে ফেলাইছে, আর 200 টাকা নিয়ে নুন আনে তো তেল নেই, তেল আনে তো চাল নাই, ক্যাসার লাগবে না বাড়িতে যাই। মাটা ভালো, এখন ওই লোকটা ওইরকম, তাহলে ক্যাসার লাগবে না বাবা। তাহলে এদের দ্বারা কোনোদিন না সংসার হয় না সাধন বদন হয়, কিছুই হয় না। এদের জীবনটা ছাড়খাড়ে যায়, জীবনটাই নষ্ট হয়ে যায়। এটা সাধারণ রতি। এবার সামঞ্জস্য কারে কয়, দেই তার পরিচয়। সমানে সমানে হলে তারে সামঞ্জস্য কয়। স্বামী বলে সামঞ্জস্যার ঠাই, পূজা এসেছে চলো তোমাকে একটা কাপড় দিতে চাই। সামঞ্জস্য করে বর্ণনা, কাপড় দিবা মন্দ না,
তবে তুমি আমার কথা নেবে, তুমি আমার সঙ্গে বাজারে যাবে, তুমিও নেবে আমিও নেব, দুইজন নতুন কাপড় পরে আমরা পূজা দেখতে যাব, এটা ভালো, তাই না? এরকম মাও তো আছে, নাই মা? আছে। এরা হয় খুব বিষয়ী, আশয় বিষয়ে এরা আসক্ত, মানে এটাও আমার, ওটাও আমার, ওটাও আমার, ওটাও আমার। ওমা একটা বয়স তো হলো, এখন গুরু কর্মটর্ম করো, নাম টাম নেও, সাধন ভজন করো। কয় হ বাবা হয়েছে তো, নেওয়া তো লাগে, মাইয়াটার বিয়ে দিয়ে নই, ছেলেটা বিয়ে দিয়ে নই, এই করতে করতে দিন শেষ। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে হলো, আরে এখন তো ছেলে মেয়ে বিয়ে দিছিস, তাহলে এখন নে। হয় কি কব বাবা, ছেলে মেয়ে তো বিয়ে হয়েছে, যে নাতি পুতির জ্বালায় আর ভালো থাকে না, একটু বড় হোক। এরকম করতে করতে এমন সময় নিল না একুল না ওকুল, কোনো কুলই লাগে না। এদের দ্বারাও সাধন ভজন কমপ্লিটলি হয় না। এবার সামর্থ্যাকারে কয় দেই তার পরিচয়। স্বামী বলে সামর্থ্যার ধারে, পূজা এসেছে চলো যাই বাজারে। বলে কেন? মনে আছে বাবু, তোমাকে আমি একটা নতুন কাপড় দেব। সামর্থ্য নারী করে বর্ণনা, আমার কোনো কাপড় লাগবে না। কেন গো কাপড় লাগবে না কেন? বলে দেখো, যে অর্থ ব্যয় করে তুমি আমার জন্য কাপড় আনবে, সেটা দিয়ে তুমি একটি জামা বানাও। তুমি আছো বলে তো আমি, তুমি না থাকলে কে আমার এই রূপ, আমার এই সোনা দানা গয়না গাটি কে দেখবে বলো? তুমিই তো সর্বস্ব। তুমি যদি একটি বস্ত্র পরিধান করে, নতুন বস্ত্র পরিধান করে আমার সম্মুখে দাঁড়াও, আর আমি যদি প্রাণ ভরে তোমাকে একটা প্রণাম করতে পারি, তাহলেই তোমার সাজা হয়ে গেল। নিতাই গৌর হরিবাল হরিবাল। এই নারী যদি কোনো পুরুষের কপালে জোটে, তাহলে এক জনমে সাধন ভজন করে তার সিদ্ধি লাভ ঘটে। এমনি এমনি হয় না বাবা, দীক্ষা নিলে কি শিক্ষা নিলে কি, যে কয় না দুইজনে যদি হয় এক মন, তবে হয় সাধন ভজন। এক মন না হলে হয়? ওই যে একটা গান গায়, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। তাহলে 80 তলায় শের হলে 40 শেরে মন, মনে মনে এক না হলে মিলে না ওজন। তাহলে মনে মনে যদি এক না হয়, তাহলে ওজন কখনো সমান হয়? হয় না বাবা। এই যে ব্যাপার, এই যে দুইজনে এক মন যেদিন হবে, সেদিন তার সাধন ভজন হবে। আর একটা আছে বাকি, অর্ধরতির নায়িকা, যার নাম কুবজা। কুবজা মানে কুবুজা, ভালো বোঝে না। আপনি যতই বোঝান, ও বুঝনে বলার বেঠি না, ও যেটা বোঝে ওটাই ঠিক। ওই রকম বেটে যদি কারো কপালে জোটে, জেলখানার ভাতও বাবা কপালে ঘটে। ও যেটা বুঝবে ওটাই ঠিক। এরকম যদি হয়, তাহলে জেলখানারও ভাত খেতে হতে পারে বাবা, অসুবিধার কিছু নয়। এই জন্য সাধারণই সামঞ্জস্য সামর্থ্য আর কুবজাই হলো 3.5 রতি। তাহলে রতিগুলো কি পরিষ্কার তোমাকে বাবা বোঝানো হলো। এইবার এই জায়গাটায় আপনারা নিজেরাই চিন্তা করবেন বা বুঝতে পারবেন, আমার স্বামীটা কেমন বা আমার স্ত্রীটা কেমন। কি বাবা, নিজে বোঝা যাবে, এর বলার কিছু নেই। যা ভাবে আমি আপনার ডিটেলস বলে দিলাম। এবার শরৎ বলে সখী অনুগত হইয়া ধর শ্রী গুরুর চরণ। শরৎ বলে ওরে ওরে পাগল মন, আর সখী অনুগত হইয়া ধর শ্রী গুরুর চরণ। সে যে ব্রজ গোপীর আরাধ্য ধন, ব্রজ গোপীর আরে ব্রজ গোপীর আরাধ্য ধন, মাখা রয় সে পঞ্চরসে ওই বৃন্দাবনে। পঞ্চরস আছে রে মন শ্রী বৃন্দাবনে,
এলো শান্ত ভাবে মুনিগণে, ওরে শান্ত ভাবে মুনিগণে দাস্য ভাবে হনুমানে, সে বৃন্দাবনে পঞ্চরস আছে রে মন, সে বৃন্দাবনে পঞ্চরস আছে রে মন। এই পঞ্চরস আছে শ্রী বৃন্দাবনে। এবার সুরনরে পায় না যারে, তবু বাস করে কেন ব্রজপুরে। কি বলবো আপনাদের ধারে কেদার রাজা আজকে যে বৃন্দাবন আপনাদের কাছে করি উত্থাপন, যে বৃন্দাবনে আমরা যাই বৃন্দাবন করতে দর্শন। এই শ্রীধাম বৃন্দাবন আগে কেদার রাজার বন ছিল। এই কেদার রাজা এই বৃন্দাবনের মালিক। 84 ক্রোশ এই এলাকাটা কেদার রাজার। তার একটি কন্যা, তার নাম বৃন্দা। তার নামে এই 84 ক্রোশ সম্পত্তি সব বাবা লিখে দেয়। কিন্তু রাজা ভক্ত ছিল। একদিন গোবিন্দ পূজা করে। বৃন্দা ছোট মানুষ, বাবার সঙ্গে সঙ্গে মন্দিরে যায়। গোবিন্দকে দেখে জিজ্ঞাসা করে, বাবা তুমি কার পূজা করো? পূজা করতে হয় কেন? করলে কি হয়, না করলে কি হয়? রাজ বলে, মা কি বলবো তোর ঠাই, জগতের মালিক সাই, তার চরণে ফুল জল না দিয়ে অন্য জল খেতে হয় না মা। জানিস মা, সবার আগে তার চরণে ফুল জল দিতে হয়। সে আজ রাজা করেছে বলে আমি রাজা, আর আমার ঘরে জন্মেছিস বলে তুই রাজকন্যা। সবই তো তার নীলা, তাই মা তাকে না দিয়ে খাওয়া যায় না। বৃন্দা পিতার কথা শোনে, দেহ মনে জীবন যৌবন সঁপে দিল গোবিন্দের চরণে। মেয়ে মানুষ তো দেখতে দেখতে যুবতী হলো। বাবা বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজাখুঁজি আরম্ভিল। বৃন্দা করে মানা, বাবা আমি বিয়ে করব না। কেন মা? যে দেহ মন জীবন যৌবন সব সবেছি গোবিন্দের পায়, এই মন এ দেহ আর কাউকে দেওয়ার নাই উপায়। তুমি যদি বিয়ে দাও তাকে মন দিতে হবে, দেহ দিতে হবে। আমার তো দুটো মন দুটো দেহ নয় বাবা, একটি দেহ। আর যে ফুলে একবারে গোবিন্দ পুজো হয়ে যায় সে ফুল কি লাগে কোনো ঠাকুর দেবতার পায়? তার থেকে তুমি একটা কাজ করো, আমি সাধনা করতে চাই। অনাদিরাদি প্রাণ গোবিন্দকে যেহেতু স্বামী বলে আমি গ্রহণ করেছি, যেন তার দেখা পাই এইটুকু আশীর্বাদ করো। রাজা মেয়ের জন্য একটা বনের মধ্যে কুটি নির্মাণ করে দিল। ওই বনের মধ্যে বৃন্দা গোবিন্দকে নিয়ে সেই বনের মধ্যে থাকতে আরম্ভিল। বনের ফল নদীর জল যা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা দেয় আর কৃষ্ণ গান করে দিন কাটায়। এমন করে অনেক দিন চলে গেল। একদিন স্বয়ং ধর্মরাজ, যাকে আমরা যম বলি, সেই যমরাজ মর্তধামে স্বর্গ থেকে ভ্রমণে এলো। এখন ওই বৃন্দার সাধন ভজনের জোরে ওই বনের ভিতরটা কেমন যেন মনে হয় আলো আলো করে, আলো ছড়িয়ে গেছে। হ্যাঁ, কারণ সাধনার বলে। যমরাজ চিন্তা করে এই গভীর বনে এত আলো দেখা যায় কেন? যমরাজ করল না দেরি, রথ থামিয়ে অনুসরণ করতে লাগলো তাড়াতাড়ি। অনুসরণ করতে করতে গিয়ে দেখে অপূর্ব সুন্দরী একটি কন্যা বসে বসে সে কৃষ্ণ নাম করে। কে গো বরানো নেই, এত তোমার ভক্তি, কে তুমি? বলে আমি কেদার রাজার নন্দিনী, আমার নাম বৃন্দা। বাহ, তুমি রাজকন্যা? আমার নাম ধর্মরাজ, অনেকে আমাকে যম বলে। তোমার ভক্তি তোমার রূপে আমি সন্তুষ্ট হয়েছি। একাকী বনের মধ্যে কেন? উঠে এসো, উঠে এসে আমার রথে বসো, আমি স্বর্গরাজ্যে নিয়ে তোমাকে আমার পাট রানী করতে চাই। বৃন্দা বলে, ছি ছি ধর্মরাজ,
এ কথা শোনাও তো লাজ। তুমি দেখছো আমি ভগবানের পূজরী, দেহ মন জীবন যৌবন গোবিন্দর চরণে অর্পণ করেছি। এ মন এ দেহ গোবিন্দ ছাড়া আর কাউকে আমি দিতে পারবো না। তাই তোমার মনে যে কুবাসনা জেগেছে, তুমি যে ধর্মরাজ বলে নিজেকে পরিচয় দিলে, আমার তো শুনতেও লাগে বড় লাজ। যমরাজ বলছে, তুমি জানো আমি জীবের বিচারকর্তা, সামান্য একটা মানবী হয়ে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? জীব পাপ করলে পুণ্য করলে বিচার করে আমি সাজা দেই, আর তুমি একজন সামান্য মানুষ আমাকে জ্ঞান দাও, এত তোমার সাহস? কি করে যমরাজ বলে, স্বইচ্ছায় যদি রথে না বসো তাহলে জোর করে ধরে তোমাকে স্বর্গরাজ্যে নিয়ে যাব। জোর করে যখন ধরতে গেল, বৃন্দা দুহাত তুলে গোবিন্দর কাছে প্রার্থনা জানালো, গোবিন্দ গো রক্ষা করো, আজ তোমার লাগি পড়িয়াছি এই বৈষ্ণবের সাজ। আর যদি আমার কলঙ্ক হয়, ভক্তের ভগবান বলে কেউ মানবে না তোমায়। তুমি যদি ভক্তের ভগবান হবে, আমার কথা নেবে, এই দুষ্ট জমকে লতা পাতা দিয়ে বন্দি করে দেবে। যখনই সতী বাক্য করেছে, বনের লতা পাতা দিয়ে যমরাজ বাঁধা পড়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না। আর নারদমণি দেখে সর্বনাশ তো হলো। ধর্মকে কেউ যদি বেঁধে রাখে, ধর্মরা যদি বাঁধা থাকে, তাহলে জগৎ তো অনাচারে বেবিচারে পরিপূর্ণ হয়ে যাবে, ধর্ম কেউ মানবে না। না না না, ধর্মকে মুক্ত করতে হবে। সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবীদের খবর দিল, তারা সকলে এলো। সবাই কহে, বৃন্দা তুমি তো ধার্মিক মা, ধর্মকে মুক্ত করো, না হলে জগৎ অনাচারে বেবিচারে ভরে যাবে। কারো কোনো কথার উত্তর দেয় না। দেবতারা মনে মনে ভয় পেল, তারা করলো ভাবনা, বেশি কিছু বলতে গেলে ওই যমরাজের মতো অবস্থা যদি আমাদের করে, অতএব দরকার নাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা শিব, পালনকর্তা বিষ্ণু, বিপদে পড়লে তারাই পড়ুক। ব্রহ্মাকে শিবকে স্মরণ করলো, তারাও এসে দেখা দিল। দেখা দিয়ে কয়, বৃন্দা তুমি তো ধার্মিক গো মা, ধর্মকে মুক্ত করো। বৃন্দা বলছে, যেই আসো সেই শুধু ধর্মের কথা কও। এত যদি ধর্মের প্রয়োজন, জানো আমি গোবিন্দ ওর চরণে যে সপেছি দেহ আর জীবন যৌবন মন, আমি না গোবিন্দকে কোনোদিন দেখিনি, আমি তাকে চিনি না। ওগো তোমাদের যদি ধর্মের এত প্রয়োজন হয়, আমি একটা শর্তে তোমাদের ধর্মকে মুক্ত করতে পারি। বলো বৃন্দায়, কি সত্য? আমি কোনোদিন গোবিন্দকে দেখিনি, তাকে আমি চিনি না। সেই গোবিন্দকে এনে যদি তোমরা আমার সম্মুখে হাজির করাতে পারো, আর গোবিন্দ যদি কয় বৃন্দা তুমি ধর্মকে মুক্ত করে দাও, আমি কথা দিলাম আমি তোমাদের এই ধর্মকে মুক্ত করে দেবো। হৃদয় গর হরিবার হরিবার। বেশ, সমস্ত দেবদেবীরা মিলে প্রাণ গোবিন্দকে স্মরণ করলেন। পাপহং পাপকর্মহং পাপাত্মা সম্ভাবী ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবান বৃন্দার সম্মুখে আঁচল পেতে দাঁড়ালেন, ভিক্ষা দেহিনে ধর্ম, আমাকে ধর্ম ভিক্ষা দাও। বৃন্দা এক দৃষ্টিতে গোবিন্দর দিকে তাকিয়ে আছে। কে গো তুমি? এত সুন্দর তোমার মধুর কণ্ঠ, বলো না তুমি কে? বলে, যার জন্য সকল কিছু ছেড়ে এই বনের মধ্যে একাকী বসে সাধনা করো, আমি তোমার সেই গোবিন্দ। প্রভু, এই অবলার ডাকে তুমি সাড়া দিয়েছ দয়াল। আজ এই অভাগিনী অবলার ডাকে তুমি সাড়া দিয়েছ। তোমার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। নিতাই গৌর হরিবার। দেব প্রভু, আমি ধর্ম ভিক্ষা দেব, তবে আমার একটা চাওয়া পাওয়া আছে। বলো বৃন্দা, কি চাও? প্রভু, তোমরা সবাই দেব দেবী আর আমি মানবী। আর যেমন তোমরা সকলেই বনের মধ্যে এসেছ,
সকলে কথা দাও তোমরা মানব দেহ ধারণ করে এই বনে আসবে, সবাই মানব রূপে লীলা করবে। বলো প্রভু বলো, সবাই এসে আমার এই বনকে পবিত্র করবে। কলহ তোমরা মানব রূপে লীলা করবে। তাই গো হরিবল হরিবল তথাস্তু। কথা দিলাম। আর কি বৃন্দা প্রভু গো, জগতের মধ্যে শ্রেষ্ঠ যেন তীর্থস্থান হয়, এই জায়গায় কেউ এসে ভক্তিযুক্ত মনে কেউ যদি এই ধুলি মাখে গায়, সে যেন তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় পায়। কথা দাও প্রভু। ভগবান বলল, আহারে ভক্ত, এমন ভক্ত কয়জন হয় নিজের জন্য কিছু চাইছে না, জগতের জন্য চাইছে, জগতের মানব জাতির জন্য চাইছে। একেই তো ভক্ত বলে। দিলাম দিলাম বিন্দা আশীর্বাদ দিলাম। কেউ যদি ভক্তিযুক্ত মনে এই ধুলি মাখে গায়, অবশ্যই সে আমার শ্রীপাদ পদ্ম লাভ করে। জানালাম তোমায় হরিবল হরিবল। আর কিছু আর কিছু চাই না দয়া, আর কিচ্ছু চাই না। না প্রভু। ভগবান বলল, যা কিছু চাইলে জগৎ সংসারের জন্য চাইলে, নিজের জন্য চাইলে না। তাই আজ আমি স্বয়ং ঈশ্বর সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে ভোলানাথ, দেবদেবীগণ সবাইকে সাক্ষী রেখে সবাইকে আমি আহ্বান করব, সবাই এই বনে আমরা আসব, এখানে লীলা করব। আর বৃন্দা, এই বনের মধ্যে তুমি করলে সাধনা, আজ থেকে এই জায়গার নাম, তোমার নাম বৃন্দা, আর তোমার সঙ্গে যুক্ত হোক এই পবিত্র বন। আজ থেকে এই জায়গার নাম হবে শ্রীদাম বৃন্দাবনে নিতাই গৌর হরিবল হরিবল। বৃন্দাবনে হবে কি? এই জন্য প্রাণে গোবিন্দ আমার ওই বৃন্দাবনে বসবাস করে। এই তো ছিল জিজ্ঞাসা, বলা হলো শেষ। এবার ভক্ত আসর মাঝে করিবেন প্রবেশ। দেখিয়ে সে কোন বা ভাবে, কোন বা কথা বলে, কোন বা ভাবের তত্ত্ব আবার নেই ও তুলে। আরে কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে আমার ভাবে সঙ্গ করে নেব। আরে কেন বেশি বেশি আমি বলিবারে যাই, বেশি বলার এই দরকার নাই, এইখানে আমার ভাবে দিব আমি ছেড়ে। আসরে দাঁড়াবে ভক্ত এখন আসর। আরে কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে নেব। এইখানেতে করলাম এখান্ত রাধা কান্তেশ্বরী, জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রমানন্দ বলুন হরি হরি। হরিবাল 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 হরি হরি হরি। আমার ছিল যা জিজ্ঞাসা সঠিক দিয়েছে জবাব, জবাবের নাই অভাব। আমার যা জিজ্ঞাসা ছিল সব পেয়েছেন তো বাবা, নাকি পেয়ে গেছেন? হ্যাঁ, পাননি? হরিবল হরিবল। খুব ভালো বললেন। তবে আমার জিজ্ঞাসা ছিল, এই যে বৃন্দাবনে পঞ্চরস, এই পাঁচটা রস কি কি বাবা বলেন? আপনি তো বললেন কি না পেয়ে গেছি, হয়ে গেছে সব উত্তর। তাহলে পাঁচটা রসের কথা বলেছে? আমি বললাম খেজুরের রস, না আখের রস, না তালের রস, না আনারস, না মৌসুমীর রস? কোন রস? বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কোন রসেতে কৃষ্ণচন্দ্র হলেন তাহার কাছে বস। প্রেম হয়েছে 3.5 রতি, ওইটা বলছে।
হ্যাঁ, ওটা ঠিক আছে। বলেছিলাম আমার দেহের মধ্যে কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন, কোথায় বাঁশি বাজায় কৃষ্ণ সর্বক্ষণ। বলেছে বাবা, সব বলে দিয়েছে, তাই না? হরি বল, হরি বল। আপনারা গান শুনছেন না ঘোড়ার ডিম? গোসাই তো ফাঁকি দিবেই। হ্যাঁ, জানা থাকলে অবশ্যই বলতো। হ্যাঁ, এক শিষ্য গোসাই গেছে শিষ্য বাড়িতে। এখন শিষ্য গোসাইকে দেখে খুব আনন্দিত মন। এখন বলছে যে, গুরুদেব আপনি এসছেন কৃপা করে আমার গৃহে, এত আমি ভাগ্যবান, আমি ধন্য। তো গুরুদেব, এই যে মুসুরির ডাল আমিষ কেন বলা হয়? মুসুরির ডাল আমিষ কেন? কোনো ভোগে লাগে না, কোনো কিছুতেই লাগে না, তা এটাকে আমিষ বলা হলো কেন? ওর মধ্যে পেঁয়াজ দেয় না, রসুন দেয় না, কোনো কিছুই দেয় না, তাহলে সেটাও আবার আমিষ হয় কি করে? এখন ছাতা গুরুদেব কি বলবে? গুরুদেব তো বলছে কি, ওইটা মুসুরির ডাল, ওই জন্য আমিষ। ওইটা মুসুরির ডাল, তার জন্য ওটা আমিষ। সে তো বুঝলাম ওটা মুসুরির ডাল আমিষ, কিন্তু কেন আমিষ হয়? 2-3 বার যখন বলেছে, গুরুদেব কিন্তু রেগে গেছে, চট তোর বাড়িতে থাকবোই না, চলে যাব। হ্যাঁ, এখন শিষ্য বলছে কি, বাবা বুঝছি বুঝছি বুঝছি, বসেন বসেন। এখন গুরুদেব বলছে কি, আমি তো ছাতা জানি না, আমার শিষ্য কি বুঝলো একটু শুনি। এখন বলছে, বাবা কি বুঝলি বল, কি বুঝলি? কি মুসুরির ডাল যে আমিষ, ছাতা আপনিও জানেন না। এইটাই বুঝলাম। তাহলে এই যে বৃন্দাবন কেন নাম হলো, শুনলাম তার কাছে, কিন্তু এই বৃন্দাবনটা 84 ক্রোশ হলো কেন? আর এই বৃন্দাবনটা বাবা আপনাদের জানা আছে কি না, এই 24.5 চন্দ্রে ঘিরা। আমি কিন্তু যাহা কিছু বলছি বাবা আমার দেহে থেকে বলছি, কিন্তু বলছিলাম আমার দেহের মধ্যে কোথায় গোলক বৃন্দাবন, কোথায় রাস হয়েছিল, কোথায় মহারাস হয়েছিল বলেছে? কিছুই বলে নাই, খালি ফাঁকি দিয়ে গেছে গোসাই। ফাঁকি দিয়ে কিছু টাকাটা নিয়ে যাবে কমিটির আর কি। তবে বাবা সবাই ছেড়ে দিলেও আমি ছাড়বো না। আমার নাম নবীন সন্ন্যাসী। আপনার ধানি লঙ্কা চেনেন তো? আকাশের দিকে হয়, চুপ করে থাকে, কিন্তু না বুঝে কেউ যদি কামড় দেয় তাহলে বুঝতে পারে মাসে কয়দিন যায়। হ্যাঁ, তাহলে এই বৃন্দাবনটা 84 ক্রোশ হলে কেন? আর 24.5 চন্দ্রে এই বৃন্দাবনটা বাবা মানে বাউন্ডারি দেওয়া আছে, ঘিরা আছে। বৃন্দাবনে রাস করে 2 জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে রাসটা করলো কে? রাধাও জানে না, কৃষ্ণও জানে না, তাহলে রাসটা করলো কে? কথাগুলো বাবা মন দিয়ে শুনবেন। এই কথা কিন্তু সন্ধ্যার পরে আর পাবেন না খুঁজে ক্যাশক্যাশিতে। এখন যে আলোচনা হচ্ছে, টাকা পয়সা যদি থাকে আপনি গ্রন্থ কিনে পড়ে মুখস্থ করতে পারবেন, কিন্তু এই কথাগুলো, এই দেহতত্ত্ব কথাগুলো আপনি গ্রন্থের মধ্যে পাবেন না। ওরে 24.5 চন্দ্রে ঘেরা, ওই 24.5 চন্দ্রে ঘেরা 84 ক্রোশ বৃন্দাবন, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ। কৃষ্ণ যে বাবা গোচারণ খেলা খেলতেন, সেটা কোন পর্যন্ত? যখন নবলক্ষ ধেনু যখন বাবা যমুনায় নেমেছিল, নামার দাগটাই আসে। যমুনায় জল খেতে গিয়েছিল, কিন্তু নামার দাগটা আছে, কিন্তু উঠে যে আসলো না যমুনায় ডুবে মরলো, তার ওঠার দাগটা নাই। তাহলে ধেনু বৎসগণ গেল কোন জায়গায়?
আমার কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? একদম জলের মতো পরিষ্কার, না বোঝার কিছুই নাই। 24.5 চন্দ্রে ঘেরা, 24.5 চন্দ্রে ঘেরা 84 কোষ বৃন্দাবন। কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, আর কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ। জয় জয় রাধা গোবিন্দ আনন্দে একবার হরিবল হরিবল হরিবল। আর বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে ভগবান রাধার বিলাস, আর গোকুলেতে কোন রাধা তাই করেন প্রকাশ। আর বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে ভগবান রাধার বিলাস, গোকুলেতে কোন রাধা তাই করেন প্রকাশ। আবার দ্বারকাতে কোন রাধা সে, আবার দ্বারকাতে কোন রাধা সে কৃষ্ণ প্রেমে মত্তরণ। যদি বলা হয় বিশুভানু রাজনন্দিনী, কিন্তু বিশুভানু রাজনন্দিনী রাধা, তার মা কৃত্তিকা দেবী, বাবা হচ্ছে বিশুভানু, কিন্তু ওদের কিন্তু বাবা সন্তান আদি ছিল না, তাদের ছেলে মেয়েই নাই, ছেলে মেয়ে হয় নাই। তাহলে এই রাধা আসলো কোন জায়গা থেকে? এই রাধার বাবার নাম কি? এই রাধার মায়ের নাম কি? এই রাধার ঠিকানা কোথায়? উৎপত্তি কোথায়? জন্ম কোথায়? যদি জানা থাকে তাহলে বলবেন। বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে অগ কোন রাধার বিলাস, আর গোকুলেতে কোন রাধা তাই করেন প্রকাশ। আবার দ্বারকাতে কোন রাধা সে, দ্বারকাতে কোন রাধা সে কৃষ্ণ প্রেমে মত্তরণ। কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, আর কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ। আর বৃন্দাবনে রাসলীলা অগ করে কঞ্জন, আর রাধা কৃষ্ণ তা জানে না, না জানে গোপীগণ। আর বৃন্দাবনে রাসলীলা করে কঞ্জন, আর রাধা কৃষ্ণ তা জানে না, না জানে গোপীগণ। বলো কে করে রাস, কে করাই সেই রাস। হরিবল হরিবল। তাহলে রাসটা করলো কে? বলো কে করে রাস, কে করাই সেই রাস। এই রাসটা করালো কে? বলো কে করে রাস, কে করাই সেই রাস। বলো কে করে রাস, কে করাই সেই রাস। আবার কে করে রস আস্বাদন। কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ, আর কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ।
হরিবল হরিবল। এক ভক্ত বাবা 20 টাকা দিতে এসছে, আমি বলছি না বাবা তুমি রাখো, তুমি কিছু খাবার খেও, আত্মারূপী ভগবান, তাই নিজের আত্মাতে যদি কিছু দেওয়া হয় তাহলে ভগবানের সেবা হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। বসাই খেতে চান কহে দয়াময়, আমার ঘুচাও মনের সন্দেহ, আর কোথায় গেলে পাবো বলো কৃষ্ণ অঙ্গ গন্ধ। গোসাই খেতে চান কহে দয়াময়, আমার ঘুচাও মনের সন্দেহ, আর কোথায় গেলে পাবো বলো কৃষ্ণ অঙ্গ গন্ধ। আমার জন্ম অন্ধ কপাল মন্দ, আমার জন্ম অন্ধ কপাল মন্দ, দেখাও কৃষ্ণের অবস্থান, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচরণ, আর কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচরণ। দ্বিতীয়বারে তোমার কাছে রইল জিজ্ঞাসন, সঠিকভাবে জবাব দেবে মনের মতন। এই 84 কোষ বৃন্দাবন গো শাস্ত্রে শুনতে পাই, দেহের মধ্যে 84 কোষ আছে কোন জায়গায়। 24.5 চন্দ্রে ঘেরা এই 84 কোষ বৃন্দাবন, এই 84 কোষ বৃন্দাবনের মধ্যে আমার কৃষ্ণ বাজি বাজাই সর্বক্ষণ। এই 84 কোষ বৃন্দাবনের মধ্যে কৃষ্ণ বংশী ধ্বনি করে সর্বক্ষণ। সেটা কোন জায়গায় রাস হয়েছিল, কোন জায়গায়, এবং মহারাস হয়েছিল কোন জায়গায় জিজ্ঞাসা করেছিলাম। তারপরে বৃন্দাবনে রাসলীলা অগ করে কঞ্জন, আর রাধা কৃষ্ণ তা জানে না, না জানে গোপীগণ। সেই রাস করা লোকে করে বাকে, তার নামটি কি বা হয়, বৃন্দাবনের মাঝে তিনি আছে কোন জায়গায়। বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে অগ কোন রাধার বিলাস, গোকুলেতে কোন রাধা তাই করেন প্রকাশ। এই কয় কথা তোমার কাছে ওগো জিজ্ঞাসা রয়ে যায়, সঠিকভাবে জবাব দেবে তুমি দ্বন্দ্ব মোহনায়। আস্তে 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 হরিবল হরিবল। তুমি যদি কানে তেল দিয়ে ঘুমাও বাবা, সেটা তো আমার দোষ না। পঞ্চরসের কথা নাকি আমি বলি নাই, কি বলি নাই বাবা? পঞ্চরসের কথা বলেছি। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর বলি নাই? বলেছি। গানটাই স্থায়ী করলাম, পঞ্চরস আছে খেপা ওই শ্রী বৃন্দাবনে। শান্তভাবে মুনিগণে, দাস্যভাবে বনের হনুমানে। গান গাই নাই আমি? আমাকে বলে কয় আমি কই নাই বাবা। সবই ঠিক আছে, তুমি একজন সাধু মানুষ, কিন্তু এই উগ্র ভাবটা ভালো না, তাই না? তাতে সাধুর মান থাকবে না, তোমার নিজের দিকেই থুতুটা পড়বে। খুব খেয়াল করে বাউল গানটা গাইতে হবে, খুব
খুব একটা মারাত্মক ব্যাপার। কারণ অন্যান্য শিল্পী আলাদা ব্যাপার, তোমার ব্যাপারটা টোটালি আলাদা। গেল আরও পঞ্চরসের কথা বলতে গেলে লাবণ্য, তারণ্য, কারণ্য, অধরামৃত, চরণামৃত, এই হলো পঞ্চরস। এটা বলার কথা না, এটা মাইকে কোনো সময় বলা যায় না। কারণ পাওয়া যায় কিসে, কীভাবে পাওয়া যায় সেটা গুরুর আদেশ ছাড়া সেটা জানাও যায় না, আর গুরু ছাড়া সেটা কেউ দিতেও পারে না। গেল বলেছে দেহের মধ্যে শ্যামকুণ্ড কোথায়, রাধাকুণ্ড কোথায়, এগুলো আমি বলি নাই। হরিবল হরিবল। আচ্ছা বাবা, আমি কি উগ্র ভাব দেখিয়েছি? গোসাইকে তো আমি গালাগালি দিইনি, সুরের বাচ্চাও বলিনি, বলছি হরিবল হরিবল। আচ্ছা, গোসাই যে বললো শান্ত ভাব, ওটা ভাব হলো না রস হলো বাবা, একটু বলেন তো। এইখানে তো বোঝার জন্য বোঝা জায়গাটা এখনো বোঝা আছে, বোঝার জায়গা এখনো খোলে নাই। ওটা খোলে নাই, ওটা যেদিন খুলবে সেদিন বুঝতে পারবে সেটা রস না ভাব। সেটা এখনো বোঝাই আছে, এখনো খোলে নাই। যতক্ষণ দেহ মন শান্ত না হবে ততদিন পর্যন্ত কিসের আবার সাধন ভজন? কি শান্ত মানে কি? আমি দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, আমার উগ্রতা গেল না, দেহ শান্ত হলো না, মন শান্ত না। অশান্ত মনে, অশান্ত চিত্তে কখনো সাধন ভজন হয়? হতে পারে? পারে না, না, না। একটা গান গাই, যা জিজ্ঞাসা করেছে এক এক করে ধরে ধরে উত্তর দিতে চাই। ওরে এই দেহ তোমার ওরে এই দেহ তোমার শ্রীবৃন্দাবন, তুমি জেনে কেন জানো না? আত্মতত্ত্ব জেনে করো করো সাধনা। এই দেহটাই শ্রীবৃন্দাবন। 24.5 চন্দ্রে ঘেরা মানে আমাদের দেহটা 24.5 চন্দ্র, হাতে পায়ে 20। এই যে চাঁদের মতো আছে গোল গোল, তাহলে হাতে পায়ে 10 আঙ্গুল, হাতে 10 আঙ্গুল, পায়ে 10 আঙ্গুল, তাহলে 20 হয়ে গেল। বক্ষে 2, 22, তাই না? আর গণ্ডদেশে বা নয়নে 2, 24, আর অর্ধচন্দ্র হচ্ছে তোমার এক কথায় মস্তকের উপরে। এই হলো 24.5। 84 ক্রোশ আঙ্গুল দিয়ে যদি মাপেন, নিজের আঙ্গুলে আমরা 84 আঙ্গুল, যার যার হাতে 3.5 হাত, আর যার যার আঙ্গুল দিয়ে 84 আঙ্গুল। এই হচ্ছে 84 ক্রোশ। কেমন? তাই এই দেহই তোমার শ্রীবৃন্দাবন, ওরে পাগলে পাগল পাগল এই দেহ তোমার শ্রীবৃন্দাবন, দেহই তোমার শ্রীবৃন্দাবন, জেনে কেন জানো না? আত্মতত্ত্ব জেনে করো করো সাধনা। অমন দেহ তত্ত্ব জেনে করো করো সাধনা। একেবারে জয় জয় রাধা গোবিন্দ গিরি হরি বিমানন্দে হরিবল হরিবল হরিবল। এই বক্ষদার
বক্ষদার হয় রে মথুরা, মুখদারে আছে রে মন শ্রীমতী রাধা। বক্ষদারে হয় রে মথুরা, মথুরা ও তোমার মুখদারে আছে রে মন শ্রীমতী রাধা। মস্তক তোমার হয় গোলকধাম, এই মস্তক তোমার হয় গোলকধাম, ব্রহ্মরন্ধ্র তার থানা। এখানে হচ্ছে মহারাস, এখানে হচ্ছে রাস, নাভির নিচে ভাঙ্গা রাস। রাস শব্দের অর্থ হচ্ছে রস বৈশ, রস রোয়ার স রস, নিরাকার নির্গুণস্ব সাকার সগুণ স্বয়ং। আগে ছিল রস, মাঝখানে যখন একটা দাগ টানা হলো রয়ের র আর স রস, তার মাঝখানে যদি একটা দাগ দেওয়া হয় কি হলো? রাস। মানে আকারে এলো সাকারে হলো, তাই হলো রাস, হইল প্রকাশ। বোঝা গেল? রস রূপে আমরা সবাই ছিলাম, আরও ডেপে বোঝো, রস রূপে সবাই ছিলাম। এই রসরতির মিলনে যেদিন আকার হলো সেদিন সাকারে এলাম, তখন হলো রাস, করলাম প্রকাশ। বুঝলে বোঝো, না বুঝলে না বোঝ, আমার কিচ্ছু আসে যায় না, কি মা, তাই না? তাহলে এখানে হচ্ছে মহারাস, এখানে হচ্ছে রাস, নাভির নিচে হচ্ছে ভাঙ্গা রাস। কেমন? বিশুদ্ধ চক্রে রাস হয়, আর সহস্রাসারে হচ্ছে মহারাস। তাহলে বৃন্দাবনে রাসলীলা হইল যখন না জানে রাধাকৃষ্ণ, না জানে কোনজন, তাহলে কে রাসটা করলো? রাস করেছিল স্বয়ং অনাদিরাদি প্রাণ গোবিন্দ, গোলকের শ্রীহরি, অর্থাৎ গোলকপতি। যে কৃষ্ণের নাই গোচারণ খেলা, যে রাধার নাই বিরহ জ্বালা, তারা করেছিল রাস, এই মহারাস। কখন? একদিন বড়াই বুড়ি অর্থাৎ যোগমায়া রাস করবে বলে মনে বাসনা জাগলো, বৃন্দাবনে মাধবী লতার কুঞ্জে রাসের আয়োজন করলো। রাধা সেদিন মান করেছিল, আসবে আসবে বলে বেলা চলে যায়। রাধা যখন এলো, ঢুকলো না ওই মাধবী লতার কুঞ্জে, অভিমান করে চলে যায় সেই গিরি গোবর্ধনের দিকে। সেদিকে পিছনে পিছনে সখীগণ এবং কৃষ্ণর জনার্দন তারাও যায়। এদিকে রাসের সময় চলে যায়। যোগমায়া মনে মনে ভাবে, তাই আজ যে রাস করব, আশা ছিল রাস বুঝে হবে না। সেই অনাদিরাদি প্রাণগোবিন্দকে ডেকে নিল, আদি রাধাকে ডেকে এনে তাদের রাস করালো। তাই বৃন্দাবনে হলো রাস, না জানিল কোনো জন, না জানে রাধাকৃষ্ণ, না জানে গোপীজন। এই বৃন্দাবনে রাধাকৃষ্ণ তারা জানেই না যে রাস হয়ে গেছে। দর্শন করেছিল কে? যোগমায়া, যোগেশ্বরী, বড়াইবুড়ি। তাই শ্যামকুণ্ডয়া রাধাকুণ্ড, তোমার নেত্র দুয় হয়, কর্ণদ্বারে আছে মন শ্রীনন্দের আলয়। ওরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এই নেত্র দুয় হয়, কর্ণদ্বারে আছে মন শ্রীনন্দের আলয়। এই নাসিকা যে হয় কালিন্দ্রী, নাসিকা যে হয় কালিন্দ্রী, বামে বাইরে যমুনা। তাহলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তুমি দুটা নেত্র। ওমা, এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কারো যদি অশ্রুধারা বয়, তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে তার স্নান হয়ে যায়। তাহলে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তো বৃন্দাবন। বৃন্দাবন না গেলেও আপনারা বৃন্দাবনে আছেন এখন, কারণ ভগবান বলেছে, নহং তিষ্ঠান্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে না চা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর সে হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে সম্মিলিত হয়ে আমার গুণকীর্তন করে বা শোনে, সেখানেই শ্রীমতী রাধাকে নিয়ে আমি বিরাজ করিয়া থাকি। নিতাই গৌর হরিবল হরিবল।
তাহলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তোমাকে দেখানো হলো কেমন। এবার গরুগুলো নামলো আর উঠলো না, চরণ পাহাড় কোথাও কতক্ষণ পর্যন্ত কৃষ্ণের গোচারণ। তাহলে বন আছে 12টা 12টা বন, তালবন, শালবন, খেজুর বন, ভান্ডির বন, ঝাউ বন, পিয়াল বন, বেনুবন, নিকুঞ্জবন, মধুবন, এইরকম করে বন হলো 12টা। তাহলে যেখানে বন আছে, জঙ্গল আছে, ওখানে ওখানে তো ভগবান গেছে গরু চড়তে নাকি। আর কোথায় কোথায় বন আছে তুই খুঁজে নে, ওইটা আমি দেখাতে পারবো না। দেখান যায় এক বদমাইশ ছাত্র, একটা গল্প কই মনে পড়ছে, ওর বনের কথা কইছে, একটা গল্প মনে পড়ছে। এক বদমাইশ ছাত্র 4 বছর ধরে একই ক্লাসে পড়ে। এখন অন্য ছাত্ররা কয়, ওই তুই পাস হইস না কেন? ইচ্ছা করলে তো পাস করতে পারলে। কয় আমার স্কুলের প্রতি মায়া হয়ে গেছে, আমার যাতে ইচ্ছা করে না, স্কুল থেকে যাতে ইচ্ছা করে, এই জন্য আমি স্কুলেই থাকি। ধর সবাই পাস করে চলে যায়, তুই যাবি না মানে? কয় না না, আমার মাস্টারের প্রতি স্কুলের প্রতি মায়া হয়ে গেছে, আমার যাতে ইচ্ছা করে না ভাই, আমি এনে থাকবো। তা থাক, সবাই পাস হয়ে চলে যায়, কিন্তু পড়া একদিনও করে না। পড়া করলে তো পাস করবে, পড়েই না। তো এমন সময় একদিন ইন্সপেক্টর, মানে ওই যে স্কুলের ইনফেকশনে আসে না, কেমন পড়াশোনা হয়, কেমন কি হয়, এটা তদারকি করার জন্য এসআই আসে। আর আইসে পরে মাস্টার সকল ছাত্রদের কইছে, শোন কালকে কিন্তু ইন্সপেক্টর আসবে, তোদের করি মানা, সবাই আসবি, কিন্তু ওই বল্টুরে কবি না। হ্যাঁ, বল্টুরে কবি যে কালকে স্কুল বন্ধ। ওই হারামজাদি আসে, হারামজাদা আসে, কি যে গন্ডগোল পাকাইব তার তো কোনো ঠিক নাই। এখন বল্টুরে গেছে, কালকে স্কুল কিন্তু বন্ধ, স্কুলে আসিস না। ঠিক আছে, এখন ও মাঠে খেলতেছে, এখন ওর ছুটি, আর তো ছুটি না, সবাই স্কুলে আসতেছে। ও চিন্তা করে, সবাই স্কুলে যায়, আমার ছুটি কেন? এই তোরা কোথায় যাইস? বলে স্কুলে। বলে কেন? মাস্টার না কইলে কালকে ছুটি? কয় তোর ছুটি, আমাদের ছুটি না। হ্যাঁ, আমি স্কুলে ছাত্র, আমার একার ছুটি আর তোদের ছুটি না, দাঁড়া সবার আগে আমি যাব। অন্যান্য দিনে একটু ভালো কাপড় চাপড় পরে, ওই যে মাঠে খেলতে খেলতে ওই রকম করে বই খাতা নিয়ে দৌড় দিছে, সবার সামনে গিয়ে বসছে। এখন তার স্কুলের ছাত্র, মাস্টার তার খেদাই দিতে পারে না, পারে? খেদা দিয়ে তো মাস্টারের উপরে বিচার হবে, কি করে মাস্টার চিন্তা করে, আমার কপালে আজকে দুঃখ আছে, কিচ্ছু নাই আর। এখন ইন্সপেক্টর আসছে, 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস এরকম করে জিজ্ঞাসা করতেছে, যে যেমন পারে উত্তর দিচ্ছে। 4 ক্লাসের পালা। এখন ওই 4 ক্লাসের ছাত্রদের মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলো তো, একটা জিনিসের 7টা নাম, এমন কি বস্তু আছে, খুলে বলো আমার কাছে, একই জিনিসের 7টা নাম। এখন কেউ পারে না, সবাই মাথা নিচু করে আসে। ওই হারামজাদা কয় আমি পারি। ভাই আমি জানি তো। ভাই জানিস? মাস্টারমশাই কাছে, এই বলটু চোপ। ভাই আমি জানি। হ্যাঁ চোপ, তোকে বলতে হবে না। ইন্সপেক্টর বলছে, ও বলতে চাচ্ছে, আপনি না করছেন মানে? কি ব্যাপার? আচ্ছা বাবা বলো বলো বলো, বলটু বলো বলো। কয় আপনি গণবেন। কয় ঠিক আছে। কয় এটার নাম কি? কয় চুল। কয় এটার নাম? কয় মুছ। এটার নাম দাড়ি। কয়টা হলো? 3টা হয়ে গেল না? এটার নাম? কয় বগলি। 4। এইটার নাম বুকের চুল ধরে বলছে। এখন মাস্টারটাকে হারামজাদা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। কয় এই তোরে করি মানা, আর নিচের দিকে যাস না। হইছে হইছে, তুই ভালো পারিস, হইছে তুই ভালো পারিস। বদমাশি করো না বাবা, আমার নাম দয়াল অধিকারী। আমি যদি খাবল দিই না, মাংস উঠাই নিতে পারি। আমি গল্প কই না। কেন কই না? কৃষ্ণ কথা বলবো যতক্ষণ, কৃষ্ণ কথা বলারও যে সময় পাই না, আর বাজে গল্প করব কখন? তাই এই যে 12টা বন, এই 12টা বনেই কৃষ্ণের গোচারণ, কোথা হতে কোন পর্যন্ত কৃষ্ণের গোচারণ। তাহলে এই 12টা বনের মধ্যে কৃষ্ণ গোচারণ করে। খুলে বলি তোমারে, এবার কোন রাধা বৃন্দাবনে, কোন রাধা গোকুলে, ইত্যাদি ইত্যাদি বলে গেছে। ছোট্ট করে তোকে উত্তর দেই। লক্ষ্মী যখন দুর্বাসার অভিশাপে শ্রী যখন পাতালে প্রবেশ করে, নারায়ণ লক্ষ্মী হারা হয়ে, বিষাহারা হয়ে কান্নাকাটি করে, নয়ন জলে ভাসে। বাল্যখিল্য মুনি, 1 হাত মুনি, তার 1.25 হাত দাড়ি। মুনিটা 1 হাত, দাড়ি হলো 1.25 হাত। ওই মুনিটার নাম হচ্ছে বাল্যখিল্য।
চিন্তা করে নারায়ণ লক্ষ্মী হারা হয়ে গেছে, তাহলে নারায়ণের লক্ষ্মী দিতে হবে। একটা যজ্ঞের করলো আয়োজন, লক্ষ্মী যজ্ঞ করতে করতে 8 বার আহুতি দিল, 8টা লক্ষ্মী হলো, 8টা লক্ষ্মী নিয়ে নারায়ণের কাছে গেল, এই যে লক্ষ্মী নেন, কয়টা নেবেন নেন। তাও কান্নাকাটি করেন না, কয় এগুলা চলবে না। এখন ওই লক্ষ্মীগুলা কয়, হ্যাঁ আমাদের সৃষ্টি করলে চলবে না মানে আমরা তাহলে কোথায় যাব? বলে এই যুগে নয়, আগত দাপর যুগে তোমরা আমার সঙ্গ পাবে। ওইটাই হলো অষ্টমহিষী, ওরাই হলো 8টা রাধা। আর আদি রাধা গোলকে, আর কৃষ্ণের সঙ্গে তার অংশ কলা। যে রাধার নাই বিরহ জ্বালা, যে কৃষ্ণের নাই গোচারণ খেলা, তারই অংশ কলা বৃন্দাবনে হচ্ছে নীলা। নীলা তো নীলা, না নীলা তো না নীলা, তার নাম নীলা। কেমন? তাহলে তোমার প্রশ্নমালা শেষ, এবার গানটা শেষ করে দেই। আমাদের বাবু দুটো গান শোনাবে আপনাদের, তাই আমরা বেশি সময় নিলে তো সময় হবে না, আধা ঘন্টা তাকে সময় দিতে হবে। ছেলেটা এসেছে আশা করে, জয়গুরু, তাই গানটা শেষ করি। দেখো স্বাধিষ্ঠানের উপরে সখী আদি মঞ্জরিগণ সদাই বিরাজে। দেখো স্বাধিষ্ঠানের উপরে সখী আদি মঞ্জরিগণ সদাই বিরাজে। গোসাই বৃন্দাবন কয়রে মনোরঞ্জন, বৃন্দাবন কয়রে মনোরঞ্জন, প্রেম রসে হমগনা। আত্মতত্ত্ব জেনে করো সাধনা, অমন দেহ তত্ত্ব জেনে করো সাধনা। করে দেহ তোমার শ্রী বৃন্দাবন, এই দেহ তোমার শ্রী বৃন্দাবন, জেনে কেন জানো না? আত্মতত্ত্ব জেনে করো সাধনা, দেহ তত্ত্ব জেনে করো সাধনা। এই জন্য যার যার গুরুর কাছে জেনে নেবেন, বুঝে নেবেন এই আত্মতত্ত্ব জিনিসটা কি। তাই এই জায়গায় আমি রাখলাম এই বছরের মতো।